আমার প্রধানমন্ত্রী সুদ খাওয়া পছন্দ করেন না। ওটা তো কিছুই না, একজনের প্রতি তার রাগ, যে সে কেন নোবেল প্রাইজ পাইলো, সে সুদখোর হয়ে গেল। তো তারও যে একটা অবদান ছিল, এই যে আমাদের বাংলাদেশের আজকে গ্রামীণ চেহারা পরিবর্তনে তারও একটা অবদান ছিল, এটা তো অস্বীকার করা যাবে না। সে যাই করুক না কেন, গ্রামীণ ব্যাংক আসলো, ব্র্যাক আসলো, এসব এরা এসে যে একটা ট্রাস্ট তৈরি করলো, সাথে আপনাদের মতো ছোট ছোট যে এনজিওরা ছিলেন তারা আরও ইয়েতে একটা জিনিস আপনার আমি মনে করি, আমি তো বিজনেসম্যান, আমি মনে করি যে নিবিড় পর্যবেক্ষণ না করলে কোনো কিছু গ্রো করে না। যেটা আপনারা করেছেন, আপনারা সুদখোর বলুক আর যাই বলুক, নিবিড়ভাবে দেখেছিলেন বলেই আপনাদের এই ডেভেলপমেন্টটা হয়েছিল এবং অনেকেরই কলবর বেড়েছে। যেটা আপনাদের নয় বদনাম আছে যে এটা আপনারা মানে মানে সবার, কিন্তু অনেকেই এটা আপনাদের মানে বড় থেকে ছোট পর্যন্ত বদনাম আছে, এটা পারিবারিক করে ফেলেন আপনারা। তো এইখানে হচ্ছিল যে ইউ শুড বি কন্ট্রোল বাই দ্য মেম্বার অফ দ্য এনজিও, নট দ্য ফ্যামিলি। যারা আপনাদের কাছে টাকা নিচ্ছে, যারা আপনাদের কাছে তারা একটু স্বাবলম্বী হয়েছে, দে শুড হ্যাভ ইয়ার কি যেমন করলে আমার মনে হয় যে এই যে আপনাদের সম্বন্ধে যে বদনামটা কেটে যায়। আর গত গভর্নমেন্ট তো আপনার ওই যে কিছুক্ষণ আগে কে বললো হোসনে, উনি বললেন নাকি যে ইজতেমা বলছে যে আমার প্রধানমন্ত্রী সুদ খাওয়া পছন্দ করেন না। ওটা তো কিছুই না, একজনের প্রতি তার রাগ, যে সে কেন নোবেল প্রাইজ পাইলো, সে সুদখোর হয়ে গেল। তো তারও যে একটা অবদান ছিল, এই যে আমাদের বাংলাদেশের আজকে গ্রামীণ চেহারা পরিবর্তনে তারও একটা অবদান ছিল, ব্র্যাকের আবেদ ভাইয়ের একটা অবদান ছিল, এটা তো অস্বীকার করা যাবে না, সে যাই করুক না কেন। তো এগুলো আমার মনে হয় যে গভর্নমেন্ট থেকে এই জিনিসগুলোকে আপনার আরও ক্লোজভাবে দেখা উচিত। এবং ইরান ইসরায়েলের যুদ্ধের পরে এনার্জি কোথায় দাঁড়াবে বলা কঠিন। তো এখন আমাদের কাছে আছে যে রিনিউয়েবল এনার্জি আছে, আমাদের সূর্য, আমাদের বাংলাদেশের সূর্যরও মুখটা খুব আমরা বর্ষাকালে দেখতে পাই না, সূর্য থেকে ইলেকট্রিসিটি তৈরি করবো আমরা। তারপরেও আমাদের যে স্টাডি বলে যে এখানে এনার্জি, সোলার এনার্জি কাজ করবে। তো সোলার এনার্জি কাজ করলে আমরা কিছুদিন আগে এবং আমরা পার্লামেন্ট ক্যাবিনেট থেকে পাশ করেছি ওটা। তা আমরা চাচ্ছি যে সোলার আমরা দুইভাবে করব। একটা হলো আপনার আমরা ক্লাস্টার বেসিসে করব, মানুষের ছাদে ছাদে দেব এবং আপনার নেট মিটার দিয়ে যারা দেবে তারা পয়সা নিয়ে নেবে সে বাড়িওয়ালার কাছ থেকে। এখানে এনজিও ক্যান প্লে বিগ রোল, বিশেষ করে রুরাল বাংলাদেশে। আপনারা যদি এই সোলারটা যদি গ্রামের চালের উপরে দিতে পারেন যদি, এবং মাস শেষে যে আপনারা যদি নেট মিটার দিয়ে পয়সা আদায় করে নিতে পারেন, যেটা এনজিওদের জন্য খুব সুবিধা, তাহলে আমার গ্রামের কভারেজটা বেড়ে গেল এবং এর জন্য আপনাদের ফান্ডের অভাব হবে না। ফান্ড ইজ অ্যাভেলেবল, আপনি যান, ঈদ করলে যান, আর অন্যান্য এই প্রতিষ্ঠান আছে, এমনকি ওয়ার্ল্ড ব্যাংকেরও ফান্ডিং পাবেন আপনারা। ওয়ার্ল্ড ব্যাংকও টাকা দেবে থ্রু আমাদের কমার্শিয়াল ব্যাংকের থ্রুতে টাকা দিবে, আপনারা সেরকম টাকা নিতে পারেন। এবং দিস ইজ এ প্রফিটেবল বিজনেস।